আমরা যে কৃষি কাজ করি এখানে আয়ের ব্যয়ের একটা হিসাব থাকে। যখন আপনি বাণিজ্যিকভাবে কৃষিতে থাকবেন তখন কিছু কিছু অবাঞ্ছিত ক্ষতি বা লোকসান আপনার হয়, যেগুলো আসলে খুবই বেদনাদায়ক। তো কৃষিতে আমি 4 বছর থাকাকালীন সবথেকে বড় যে ক্ষতির দিক বা লোকসানের দিক আমাকে আঘাত করেছে, সেই আঘাতটা হচ্ছে নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগ। দেখেন, এখান থেকে কিছুদিন আগে নদী ভাঙনে আমার 300 গাছ চুই ঝালের গাছ মারা গেছিল এবং সে একটা চুই ঝালের ওজন ছিল তখন প্রায় 3 কেজি 3.5 কেজি করে ওজন ছিল। তো সেই অবস্থানে সেটা করা ছিল আমার ঘেরে। এখন বাড়ি কিছু গাছ ছিল, 1-150 গাছ ছিল, তার 3 ভাগের 2 ভাগই নষ্ট হয়ে গেছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই ঝাড়গুলো প্রাপ্তবয়স্ক। এখানে 1 সপ্তাহ যাবৎ পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে দেখেন অবস্থা। প্রত্যেকটা ডাল আমি যদি দেখাই আপনাদের, এই ডালগুলো এই যে এখানে ঝরে গেছে, কত ডাল আপনি দেখেন। এখানে দেখেন এই সবগুলোই হচ্ছে চুই, এই সবগুলোই হচ্ছে আপনার চুই। এবং এদিকটায় যদি দেখাই, দেখেন চুই সবথেকে মূল্যবান যে অংশটুকু দেখেন, এখানে বহু ঝাড়, এই যে চুইটা আপনার একদম পচে গেছে, একদম পচে গেছে। এই যে কিছু অংশ এখানে হয়তো ভালো নেই, টোটালি ভালো নেই। এখানে দেখেন এই গাছগুলো টোটালি ভালো নেই, পচে গেছে। ডালগুলো আপন ইচ্ছায় ঝরে যাচ্ছে, পাতাগুলো আপন ইচ্ছায় দেন, গাছ নাড়া দিলে আপনার পাতা ঝরে পড়ে যাচ্ছে। এর একটাই কারণ, আমি আপনাদের বলি যে চাষাবাদের জন্য যে আপনারা চুই গাছটা লাগাবেন উঁচু জায়গায়, যে জায়গাটায় আপনার পানি জমবে না। এখানে দেখেন একটা ঝাড় হয়তো কিছুই নেই বললেই চলে। এই চুই ঝাড় কোনোদিন হাত দিয়ে উঠানো যায় না, আর আজকে আপনাদের সামনে আমি হাত দিয়ে উঠাই দেখাচ্ছি। দেখেন টোটালি পচে গেছে চুই। এইটা কিছুটা একটু ভালো আছে, এই অংশটা দেখেন টোটালি পচে গেছে। এটা না হলেও 3 কেজি 3.5 কেজি এর ওজন ছিল। এবং যদি মার্কেটের মূল্য বলি, এখন মার্কেটের মূল্য বললেই ভুল হবে, যে এখন এর মূল্য একদম 0 টাকা। তো এই ক্ষতিগুলো সত্যি কষ্টদায়ক। আপনারা মনে করছেন যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য, এগুলো অনেকে হয়তো পারিবারিক চাহিদা মেটানোর জন্যই করবে, কিন্তু দেখেন মনে শখের বসে যখন কোনো গাছ লাগানো হয় তখন একটা আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন তৈরি হয়ে যায়। আর যখন সেগুলো চোখের সামনে এভাবে নষ্ট হতে দেখা যায়, তখন কখনোই মনে করে না যে এখান থেকে চুইটা নিয়ে রান্না করে আনন্দের সহিত এগুলো আমরা মিটাবো, কি পারিবারিক চাহিদা মিটাবো। এটাই হচ্ছে কৃষিতে কিছু কিছু অবাঞ্ছিত ক্ষতি, যা আমি অতীতেও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু বর্তমানে বিগত 6 মাসের মধ্যে 2 বার আমাদের নদী ভাঙনে এলাকা প্লাবিত হয়েছে এবং বন্যায় অত্যাধিক বৃষ্টির কারণে ও প্লাবিত হয়েছে। কৃষিকাজের সমস্ত কিছুই, শুধু যে আমার ক্ষতি হয়েছে এটা না, সমস্ত কিছুই ক্ষতি হয়েছে। কিন্তু আমি কৃষি নির্ভর একজন ছেলে এবং এটাই করে আমি জীবিকা অর্জন করি। তো সেই জীবিকা অর্জনের জায়গায় যদি কারো আঘাত লাগে, তাহলে কষ্টটা আমার জায়গা থেকে আমি যতটা না উপলব্ধি করব, আর কেউ ওইভাবে করতে পারবে না। তাই এই ক্ষতিগুলো কিছুতেই পূরণ হবে না। আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে কয় টাকা মূল্য, টাকা দিয়ে বিচার করবেন না। যখন শখের বসে ভালোবাসার কোনো সবজি বা যখন ফসলাদি যে কৃষক করে, তার ভিতরে ওইগুলো থাকে না। আমি আজ এই পর্যন্ত দাঁড়ায় আপনাদের উপলব্ধি করতে পারছি যে লাভ লোকসান, আয় ব্যয় এগুলো আসে না। তখন মনের ভালোবাসা দিয়ে কৃষিটা যখন সাজানো হয়, তখন এভাবে অবঞ্চিতভাবে নষ্ট হলে কষ্টটা বুকে এসেই লাগে। তাই সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আবারও আমি কামব্যাক করতে পারি কৃষিতে। আমি ক্ষতির দিকটা দেখাচ্ছি, কিন্তু কৃষি ছেড়ে আমি যাচ্ছি না।
আমি যতক্ষণ আছি কৃষিতে থাকবো এবং যতটুকু জানি, যতটুকু বুঝি ততটুকু পাশেই আপনাদের সহযোগিতা করে যাব। সকলকে ধন্যবাদ।